এক হাতে ছোট্ট মেয়েকে কোলে রেখে অন্য হাতে বক্স ঝুলিয়ে প্রতিদিন রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করছেন মা। পথে ঘাটে বাসাবাড়িতে কিংবা গাছের নিচে এভাবে আইসক্রিম বিক্রি করে সংসার চালান জীবনযোদ্ধা শেফালি। ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার কাঠগড়া এলাকায় বড় বোন ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন শেফালি। 1 বছর আগে স্বামী মফিজুল ইসলাম দ্বিতীয় বিয়ে করে ছেড়ে চলে যান তাদের। কষ্টে জীবনযাপন করলেও কারো কাছে হাত পাতেন না তিনি। মেয়ে দুটিকে পড়ালেখা করিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই যেন বড় স্বপ্ন এই জীবনযোদ্ধার। আমি কেউর কাছে হাত পাতি নাই, ভিক্ষা করি নাই। যে আমার শক্তি আছে, আল্লাহ পাকে আমার সহারও তৌফিক দিছে। যে সহার তৌফিক না থাকতো এরকম কষ্ট কোনো মেয়েরাই করা হইতো না। একটা বাচ্চা লইয়া হেলে আল্লাহ তুমি দুঃখ দিছ, কষ্ট দিছ, কষ্ট দিছ, আমার সহারও তৌফিক দিও, আমার শরীর ভালো রেখো, আমার 2টা বাচ্চারা মানুষ করা তৌফিক দিও। আমার অনেক স্বপ্ন 2টা বাচ্চা লইয়া যে ওদেরকে আমি লেখাপড়া করাম। ভাগ্নি মাইমুনাকে বাসায় দেখাশোনা করেন বোন জাহানারা, আর অন্যদিকে ছোট মেয়ে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মাদিহাকে কাঁধে নিয়ে প্রতিদিন জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েন বোন শেফালি। কষ্টের সংসারে তাদের পাশে দাঁড়ানোর নেই কেউ। আগে টলি আসছিল, টলি দেয় কিছু 2টা বাচ্চা নিয়ে আইসক্রিমের বাক্স নিয়ে আমার বোনে কোলাবার হয় না। ছেলে মানুষের কাজ কি, মেয়ে মানুষে পারে, মেয়ে মানুষে তার পারে না। অনেক কষ্টে আমার বোনের জীবন যাপন করতেছে। না কেউই নাই পাশে দাঁড়ানোর মতন। শেফালির মতো সাহসী নারীদের দ্বারাই কষ্টকে জয় করা সম্ভব। আইসক্রিম বিক্রেতা হয়েও তিনি প্রমাণ করেছেন মা মানে শুধু ভালোবাসা নয়, মা মানে অদম্য শক্তি আর সাহস। কষ্ট বহুত কেলেগা গেন্দাটা লইয়া বাড়ি বাড়ি ঘুরে, কষ্ট না হাসপাতালে যদি না বেসর পায় এডি গ্রামে যাই লইয়া ঘুরে ঘুরে বেসে গেন্দাটা লইয়া, খুব কষ্ট করে, কিন্তু মেয়ে বালা। বাক্সের মতন ঠেলা গাড়ি বানাইছি বাঁশের, ফেলতো ফেলে কোনো রকমে বাচ্চারা এত পজিশন আনছে। স্বামী বিয়া করছে, অনেক কষ্ট, মায়ের দৌড় করে হিরকুম করে 2টা বাচ্চা নেয়, জায়গায় জায়গায় হাত করে বেঁচে দিতে খায়। নারী শক্তি মানে পুরো জীবন ও সমাজকে পাল্টে দেওয়ার সাহস। শেফালির মতো সাহসী নারীরা প্রমাণ করে দেয় তারা শুধু ঘরের নয় বরং পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। মীর সবুর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।